হঠাৎ একদিন কাকু যায় রাতে বাইর হইলো আবার। বাইর হওয়ার পর তারপর উনি পাহারা দিচ্ছে, পাহারা দেওয়ার পর তারপর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি ওইদিন। শেষ কার্য করার জন্য কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নিয়ে যায় মানে শেষ কার্য করবে, জ্বালা মানে পোড়া মনে হয় মাঝামাঝির দিক চলতেছিল এমন। হঠাৎ একটা জোরে বাতাস আসে, বাতাস আসে আগুনটা ছড়ায় ছিটিয়ে যায়। তারপর ওই অবস্থায় ওটা মাটি দিয়ে দেওয়া হলো, কবর দেওয়া হলো। আমাদের যেই কাকুটা, যেই পাহারাদার কাকুটা ছিল, যে কাকুটা মারা গেছে, উনি নাকি দেখলো যে উনি রাস্তার পাশে বসে আছে উনি, আর রাস্তা দিয়ে ওই কাকুটা হাঁটে যাচ্ছে। হাতে একটা লাইট ছিল, টর্চ লাইট। টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে হাঁটে যাচ্ছে, আর ওই উনি এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেছে। তারপর ওই বিলটার পাড়ে কিন্তু একটা বড় বট গাছ ছিল। বট গাছটা ওখানে প্রায় আমরা মাঝে মাঝেই দেখতাম যে আমাদের এদিক থেকে একটা ওই কাকুটার আত্মাটা লাইট নিয়ে যাচ্ছিল, লাইট নিয়ে যায়। ওইখানে বট গাছটার নিচে যায়, ওইখানে গেলেই লাইট বন্ধ হয়ে যায়। যে আমাদের ওই বিলটা শুধু মানে যে বিলটা আমাদের বর্ডার ছিল, ওই বিলটা ওরা পার হতে পারতেছে না। কেন? ওইদিকে ওদের সাথে কিছু না কিছু একটা ঘটে যাচ্ছে। হয়তো কোনো কোনো একটা মানে নদীতে ওখানে পড়ে যাচ্ছে। মানে নদীতে বলতে বিলটাতে ওখানে কিন্তু একটা গর্ত, মানে অনেক বড় একটা নদীর মতো ছিল আর কি। নদীটার পার যে হবে ওইখানে মনে করো ওখানে আটকে যাচ্ছে, বা নদীতে পানিতেই ডুবে মারা যাচ্ছে। মানে সব আর কি ধরতে গেলে রাতের এই কাহিনী ঘটে। একটা গ্রাম, আমাদের গ্রাম ছিল। গ্রামটা কয়েকটা বাড়ি ছিল, ধরেন 40-50টা এমন বাড়ি হবে। তো কিন্তু ওই গ্রামটার আশেপাশে, ওই গ্রামটার মানে সব চারদিক দিয়েই ছিল, মানে ক্ষেতগুলা ছিল। মনে 2-3 কিলো আশেপাশে কোনো আর গ্রাম ছিল না। একটা একটা কান্দুরের মাঝে একটা একটা শুধু গ্রাম ছিল। এই গ্রামটায় আমরা থাকতাম। আশেপাশে আর কোনো বলতে আশেপাশে কোনো গ্রামে গেলে 2-3 কিলো হাঁটে তারপর যাওয়া লাগতো। তারপর আর আমাদের পাশের গ্রাম বলতে 2-3 কিলো দূরে হবে, 2.5 কিলোর মতো এমন রাস্তা। ওই গ্রামের সাথে আমাদের গ্রামের ছিল দ্বন্দ্ব, ছিল অনেক আগে থেকে। জমি নিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব ছিল। তো এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের দুই গ্রামের মাঝে একটা বিশাল একটা দ্বন্দ্ব হয়ে যায়। বিশাল দ্বন্দ্ব হয়ে কি যায় নিয়ে এই, দ্বন্দ্ব হয় এটা? এটা যায় জমি নিয়ে। আচ্ছা। মানে আমাদের এদিককার কিছু মানুষের জমি ওদের গ্রামের ওইদিক ছিল, ওদের ওইদিককার কিছু জমি আমাদের এদিককার গ্রামে ছিল। এই হুম। জমিগুলা নিয়ে মানে দুই গ্রামের মাঝে একটা দ্বন্দ্ব হয়ে যায়। তো দ্বন্দ্ব যখন হয়ে যায় তারপর আমরা, আমাদের গ্রামে একটা কাকু ছিল। কাকুর মানে রাতে পাহারা দিত আর কি গ্রামটারে, যাতে কোনো চোর ডাকাত যা না আসতে পারে। পাহারা দিত, পাহারা দিয়ে তারপর এভাবে উনি প্রতিদিন পাহারা দিত। প্রতিদিন উনি হাতে একটা লাইট নিত, লাইট নিয়ে পুরা গ্রাম রাতে টহল দিত। আচ্ছা। রাতে টহল দেওয়ার পর তো হঠাৎ একদিন এভাবে, তারপর ওই গ্রাম থেকে কিছু মানুষ, 10-12 জনের মতো এমন হবে, 10-12 জন মানুষ হাতে মানে লাইট নিয়ে আমাদের গ্রামের দিকে আগায় আসতেছিল। তারপর অমনি কাকু তো দেখতে পাইছে, ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, পাহারা দিচ্ছে। কাকুর বয়স কিরকম হবে তাহলে? বয়স সবেই 40-45 এমন। তারপর উনি ওইভাবে আসতে দেখতেছে যে 10-12 জন লাইট নিয়ে আমাদের গ্রামের দিকে আসতেছে। তো গ্রামের দিকে আসতেছে, তারপর উনি আমাদের সবাইকে খবর দেন। খবর দিয়ে আমরা বাইর হই, বাইর হয়ে যখন লাঠি টাঠি নিয়ে, বাতি টাতি নিয়ে আমরা যখন বাইর হই, তারপর ওরা আমাদের দেখে বুঝতে পারে যে অনেকজন বাইর হয়েছে গ্রাম থেকে। তারপর ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর এইভাবে কিছুদিন পর আবার এভাবে কাজ চলতে থাকে। তারপর ওরা কিছুদিন আসে না, পাহারা আবার দেয়। কাকুটা আবার পাহারা দেয়, প্রতিদিন পাহারায় যায়। প্রতিদিনের মতো পাহারা দিয়ে লাইট নিয়ে যায় রাতের দিক পাহারা দেয়। তারপর এভাবে 10-12 দিন যায়। 10-12 দিন যাওয়ার পর স্বাভাবিক একদম আসে। ওই গ্রাম থেকেও কিছু আসতে, কোনো খারাপ কিছু বোঝা যাচ্ছে না, এই গ্রাম থেকেও কিছু বোঝা যাচ্ছে না। এভাবেই চলতে থাকে। তো 10-12 দিন পর হঠাৎ একদিন কাকু যায় রাতে বাইর হইলো আবার। বাইর হওয়ার পর তারপর উনি পাহারা দিচ্ছে, পাহারা দেওয়ার পর তারপর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি ওই দিন রাতে। রাতে সবাই তো ঘুমিয়ে গেছে, কেউ বুঝতে পারে নাই। তারপরের দিন সকালে দেখতেছে, তারপরের দিন তো না, তো 2-1 দিন থেকে তার ওনার কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর নাই। তারপর কয়েকদিন পর ওই গ্রামের, দুইটা গ্রামের মাঝে একটা বিল ছিল। বলতে গেলে ওই বিলটাই আর কি দুই গ্রামের বর্ডার ছিল। তো বর্ডারে ওইখানে একদিন আমাদের এদিকে একজন যায়, যায় দেখতে পায় যে ওইখানে কাকুর লাশ ওইখানে। কাকু তো এদিন 2-3 দিন থেকে অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু পায় না কেউ। তারপর হঠাৎ একদিন ওই 2 দিন পর ওইখানে যায়, ওইখানে যায় দেখে যে কাকুর লাশ ওখানে পড়ে আছে। পড়ে থাকার পর আমরা তো বুঝতে, কাকু বলছিল আমাদের একদিন, আমাদের পাশে কয়েকজনকে বলছিল, শুধু গ্রামের কয়েকজন বড় মানে মুরব্বী মানুষদের বলছিল যে 10-12 জন আসছিল বাতিটা নিয়ে, মানে হাতে আগুন মাশালও ছিল, যে গ্রাম হয়তো জ্বালাই দিতে চাইছিল এমন কিছু বলছিল। কিন্তু সবাইকে ওই ব্যাপারটা বলা হয়নি, কারণ সবাইকে বললে আবার সবাই আতঙ্কিত হয়ে যায় তো এই ব্যাপারটা নিয়ে। তো ওইভাবে তারপর ওরা ওই দিন বললো, যেদিন কাকুর লাশটা পায় ওই দিন সব বাসায় নিয়ে তারপর আসে। তারপর বলতেছে যে
কয়েক 10-12 দিন আগে, যে ওই গ্রামের কিছু মানুষ আসছিল গ্রামে হয়তো বা কিছু খারাপ কিছু করার জন্য। তো এটা বলার পর তারপর ধারণা করা হয় যে ওদের গ্রামে কেউ এমনটা করছে পাহারাদার, কারণ ওদের জন্য ওরা কিন্তু ওই খারাপ কাজটা আমাদের গ্রামের সাথে করতে পারে না। তো তারপর শেষ কার্য করার জন্য কবরস্থানে নিয়ে যায়, মানে শেষ কার্য করবে মানে আমাদের কিন্তু জ্বালায় মৃত মানুষদের জ্বালানোর সময় তারপর হঠাৎ করে একটা ঝড়ের মতো একটা বাতাস, একটা দমকা বাতাস আসে, আগুনটা মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ওরা শেষ হয়েছিল কি হয়নি? পোড়া শেষ হয় না, পোড়া মনে হয় মাঝামাঝির দিক চলতেছিল এমন, হঠাৎ একটা জোরে বাতাস আসে, আগুনটা ছড়ায় ছিটিয়ে যায়, লাশটাও ঠিকভাবে পোড়া যায়নি। তারপর হঠাৎ করে হালকা করে বৃষ্টি আসার পর তারপর ওই লাশটাকে আর তো পোড়ানো ওইখানে আর সম্ভব না। তারপর ওই অবস্থায় ওটা মাটি দিয়ে দেওয়া হলো, কবর দেওয়ার পর এইভাবে কয়েকদিন পর তারপর রাস্তাঘাটে আমাদের কিছু মানুষ রাতে, তখন তো আর পাহারাদার নাই, রাতে সবাই একটু ভয়ে ভয়ে থাকতো যে ওই গ্রাম থেকে আবার কিছু আসতেছে কিনা, সবাই একটু মানে দেরি করে একটু ঘুমাইতো, কেউ জাগে থাকতো, কেউ থাকতো না। তো একদিন একটা আমাদের পাশে মানে ওই গ্রামেরই আর কি, আমাদের গ্রামেরই একটা বুড়া মানুষ, আর গ্রামের মনে করেন টয়লেটের ব্যবস্থা তো তেমন একটা সুবিধা নাই, তাই বাইরেই যাইতো আর কি। বাইরে যাওয়ার সময় তারপর গেল একদিন রাতে রাতে উনি গেছে হাতে হারকিন নিয়ে বাইরে গেছে, রাস্তা ছিল, রাস্তার পাশে একটা ক্ষেত ছিল, ওখানে নিচে বসে তারপর ওখানে উনি দেখে, মানে উনি ওইখানে গেছে, যাওয়ার পর তারপর রাতে তো ওনার কেউ তেমন একটা খোঁজ খবর নেয় নাই। তারপর সকালে উঠে দেখতেছে যে গ্রামের মানুষগুলা যায়, দেখতেছে যে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ওইখান থেকে গ্রামের মানুষগুলা তুলে নিয়ে আসে, ডাক্তার নিয়ে আসে, কবিরাজাকে, মানে তারপর পানি টানি দিয়ে ওনার হুঁশ জ্ঞান ফেরানোর পর তারপর উনি আমাদের বলে যে উনি আমাদের যে পাহারাদার কাকুটা ছিল, যে কাকুটা মারা গেছে, উনি নাকি দেখলো যে উনি রাস্তার পাশে বসে আছে উনি, আর রাস্তা দিয়ে ওই কাকুটা হাঁটে যাচ্ছে, হাতে একটা লাইট ছিল, টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে হাঁটে যাচ্ছে, আর উনি এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে তারপর মৃত মানুষ কিভাবে হাঁটে? হ্যাঁ, মৃত মানুষ কিভাবে হাঁটে উনি ওইটা দেখে অবাক হয়ে আমার ভয় পায়, ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর ওনার সাথে কি ঘটছে আর উনি কিছু বলতে পারেন। তারপর ওইভাবে গেল, সবাই তো একটু ভয়ে আসে, ভয়ে থাকার পর এইভাবে চলার পর কিছুদিন মানে মাঝে মাঝেই কেউ যাইতো, যেই বাহির হইতো রাতে, মানে প্রায় কয়েকজন মানুষ দেখতো, দেখে আবার সবাই বলতো যে এমন এমন রাস্তা দিয়ে হাঁটতেছে, আগেই যেমন আবার পাহারা যেমন দিত, যেভাবে বেড়াইতো রাস্তাঘাটে ঠিক ওইভাবেই বেড়ায়, হাতে লাইট নিয়ে, তারপর এক হাতে একটা লাইট, এক হাতে একটা লাঠি, ওটা নিয়ে হাঁটতো পুরা গ্রামে টহলে, অনেকেই শব্দ পায় যে এইভাবে যাচ্ছে হাঁটে। তারপর ওইভাবে কিছুদিন যাওয়ার পর এইভাবেই চলতে থাকে, তো রাতে তেমন একটা মানুষ বাইর হয় না। তারপর আস্তে আস্তে একদিন এভাবে চলতে থাকার পর আমার প্রায় গ্রামের সবাই জানে গেল যে এইভাবে পাহারা দিচ্ছে। তারপর হঠাৎ একদিন সবাই এইভাবেই নিজ নিজ বাসায় মনে করেন, রাতে আর তেমন কেউ একটা বাইর হয় না, ভয়ে আর কেউ বাইর হয় না। তো রাতে তো সবাই বাড়ির ভিতরেই থাকে, সবাই গেট টেট ভালো করে বন্ধ করে দিয়ে ভিতরেই থাকে। তারপর হঠাৎ একদিন যে ওই গ্রাম থেকে আবার অনেকগুলা মানুষ, মনে করেন 25-30 জন বেশি হবে, আরো 30-40 জন এমন মানুষ আসতেছে ওই দিক থেকে, একটা শোরগোল করে আসতেছে, মনে করেন একটা চিৎকার করে আসতেছে, আমাদের গ্রামের দিকে এগিয়ে আসতেছে দৌড়ায়। আমার গ্রামে তো সবাই বুঝতে পারি, সবাই শুনে তারপর লাঠি টাঠি নিয়ে আমরা বাইরে হয়ে যাই রাস্তায়। আমাদের গ্রামের বাসাগুলো কিন্তু প্রতিটাই রাস্তার ওই পাশে, রাস্তায় আমরা সবাই আসে রাস্তায় দাঁড়াই, ওই দিক থেকে মানুষগুলো আসার পর তারপর আমরা ওইখানে রাস্তায় আমরা সবাই দাঁড়াইছি। সবাই দাঁড়ানোর পর হঠাৎ তারপর দেখতেছি যে আবার ওই আগের পাহারাদার কাকুটার মতোই একজন লাইট নিয়ে এদিক থেকে যাচ্ছে, তোমাদের গ্রামের দিক থেকে? আমাদের গ্রামের দিক থেকে। ওদের গ্রামে বিলটার ওই দিক যাচ্ছে, আর ওরা বিলের ওই পাশ থেকে এদিকে আগায় আসতেছে। বিলটা ওরা পার হইলো কোনো রকম ভাবে, ওইদিককার গ্রামের লোকগুলা। তো এদিক থেকে দেখতেছি যে আমরা কাকুটা কি আমরা ঠিক বলতে পারলাম না, তবে ওই রকমই যেভাবে উনি হাঁটতো ওইভাবেই ঠিক সেম ভাবে আগাই যাইতেছে, হাতে লাইট, একটা হাতে লাঠি, আগাই যাচ্ছে। তারপর আগাই যাওয়ার পর তারপর হঠাৎ করে একটা বিকট একটা শব্দ আসলো। বিকট শব্দ আসার পর ওখানে মনে করো কিছু তেমন তো আর দেখা যাচ্ছে না, রাতের অন্ধকার, কিছু তেমন একটা দেখা যাচ্ছে না। তারপর দেখতেছি যে ওখানে ওদের মাঝে অনেক গোলমাল হচ্ছে, মনে করে মানে চিল্লাচ্ছে অনেকেই, চিল্লাচিল্লি করতে করতে তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওদের মধ্যে কয়েকজন মরা অবস্থায় আছে। আর ওরা যে আগুনটা নিয়ে আসতেছিল ওদের গ্রামের ক্ষেতগুলাতে, ধান ক্ষেত ছিল, শুকনা ধান ক্ষেত,
শুকনো ধান খেতে আবার আগুন লাগে গেছে। ওই আগুনে আবার ওদের ওইখানকার 3-4 জন ওখানে মারা গেছে। মারা যাওয়ার পর তারপর যেগুলা ছিল ওরা তো ভয়ে ওইদিকে আবার পালাই চলে গেছে কোনোরকম ভাবে। চলে যাওয়ার পর তারপর এইভাবে তারপর তো 2 গ্রামের মধ্যে আবার দ্বন্দ্বটা আবার বেশি করে বাড়ে যায়। ওরা মনে করছে যে আমাদের গ্রামেরই কেউ এমন করছে। তো ওরা তো মানে জানে না যে ওটা ওই কাকুটাই বা কোনো অশরীরী আত্মা কোনো এমন করতেছে। তো তারপর ওইভাবে কয়েকদিন পর এটা তো আরো হয়ে যায়। তারপর আরো অনেকবার চেষ্টা করে, কিন্তু আমরা এদিক থেকেই দেখি যে আমাদের ওই বিলটা শুধু মানে যে বিলটা আমাদের বর্ডার ছিল ওই বিলটা ওরা পার হতে পারতেছে না। ওইদিকে ওদের সাথে কিছু না কিছু একটা ঘটে যাচ্ছে। হয়তো কোনো কোনো একটা মানে নদীতে ওখানে পড়ে যাচ্ছে, মানে নদীতে বলতে বিলটাতে ওখানে কিন্তু একটা গর্ত মানে অনেক বড় একটা নদীর মতো ছিল আর কি। নদীটা পার যে হবে ওইখানে মনে করো ওখানে আটকে যাচ্ছে, আর নদীতে পানিতেই ডুবে মারা যাচ্ছে। মানে সব আর কি ধরতে গেলে রাতের এই কাহিনী ঘটে, এইভাবে মারা যাচ্ছে। তারপর ওরা বুঝতে পারলো যে কিছু একটা ঘটতেছে ওদের সাথে। তারপর এইভাবে আমরাও তো এদিক ভয়ে আমরা মানে এইভাবে ভয়ে ভয়েই থাকি। তারপর ওই বিলটার পাড়ে কিন্তু একটা বড় বট গাছ ছিল। বট গাছটা ওখানে প্রায় আমরা মাঝে মাঝেই দেখতাম যে আমাদের এদিক থেকে একটা ওই কাকুটার আত্মাটা লাইট নিয়ে যাচ্ছিল, লাইট নিয়ে যায় ওইখানে বট গাছটার নিচে যায়, ওইখানে গেলেই লাইট বন্ধ হয়ে যায়, এমন কিছু একটা করে। তো তারপর আমরা ওইভাবেই যাই, আমরা দেখতাম মাঝে মাঝেই প্রায়। তারপর আমরা আবার কিছু জিনিস লক্ষ্য করলাম, কিছু ঘটনা যেগুলো ওদের গ্রামের ওইদিককার মানুষগুলা যখন মানে ওই বটগাছটার আশেপাশে আসতেছে, বিলটার ওইখানে আশেপাশে কোনো কাজে আসতেছে বা ওখানে নদীটাতে ওখানে নামতেছে, ওনার সাথে কিছু না কিছু একটা ঘটতেছে। হয়তো খুব অসুস্থ হয়ে পড়তেছে, না হয় কেউ আবার ওইখানে পানিটাতে ডুবে ওখানে মারা যাচ্ছে। মানে বেশ কয়েকজনের সাথে এমন ঘটে ওদের গ্রামে। তো আমরা এই কাহিনীগুলো তো সবগুলো আমরা শুনি যে এমন এমন ঘটে। তারপর আমরা সবাই ধরে নিই যে ওই বটগাছের নিচে ওখানে কাকুটা আছে, আর ওই হয়তো ওর ওই প্রতিশোধটা নিচ্ছে। আমাদের এইভাবে ঘটনা জানার পর আমাদের গ্রামে তো কেউ আর ওইদিক যায় না। সবাই নিজে ওইদিক মানে ওইদিকে আর আশেপাশেই আর কি যায় না বলা চলে। আর তারপর কেউ কেউ যদি ভুলবশত কেউ যদি যায়ও, তাদের সাথে আবার কোনো কিছু হয় না, কিন্তু ওদের ওই গ্রামের থেকে যদি কেউ যদি আসে তাইলে ওদের সাথে কিছু একটা মানে ও একটা কিছু না কিছু একটা ঘটনা ঘটেই ওদের সাথে। তো এইভাবে থেকে আমরা ওইখানে আর ওইদিকে আর আমাদের গ্রামের আর ওইদিকে আর কেউ যায় না। আর মাঝে মাঝে আমরা লাইট দেখি যে ওইখানে কাকুটা যায়, আর তখন থেকে ধরে নিই যে আর যেহেতু আমাদের সাথে এমন কিছু মানে এটা বলতে গেলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এখানে, হলে ওদের ওই গ্রামের যদি কেউ যদি আমাদের যদি ক্ষতি করার চেষ্টা করতেছে, উনি তাইলে ওইখানে থামাচ্ছেন বা কিছু একটা ওদের সাথে ঘটনা ঘটায় ফেলতেছেন। তো তারপর আমরা যেহেতু আমাদের এগুলো ভালোর জন্য যেহেতু করতেছে, তাই আমরা তেমন একটা কিছু করি নাই, ওইভাবেই যাই। এখনো মাঝে মাঝে প্রায় দেখা যায়, ওইভাবেই ওরা চলতে থাকে। আর ওদের গ্রামের মানুষগুলাও তারপর জানতে পারে যে এরকম ওই মানুষটাকে যেভাবে মারছিল ওইটাই হয়তো বা প্রতিশোধ নিচ্ছে এইভাবে। তো তারপর ওই গ্রামের মানুষগুলাও তেমন একটা আসে না এদিকে। মানে গত কয়েক মাস আগে দেখা গেছিল, আর পরবর্তীতে আর তেমন একটা দেখা যায় নাই। কবে তবে দেখা গেছিল? এই ধরেন 1-1.5 মাস আগে আচ্ছা। এরকম আগে কিছু দেখা গেছিল। দেখা যাওয়ার পর তারপর তা আমাদের গ্রামে তেমন একটা কেউ লক্ষ্য করে নাই। তখন ওদের গ্রামের কেউ দেখছে কিনা সেটা তো বলতে পারলাম না। তবে ওদের গ্রামের মানুষও আর কি ওই বিলটার আশেপাশে আর আসে না। ওই বট গাছটার আশেপাশেও আসে না, বিলটার আশেপাশেও আসে না। ওরা ওইদিকে ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমরা এদিকে।